নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৫টা নাগাদ একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং করছে এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে নেতাকর্মীরা অবস্থান করছে এবং ঠিক অপোজিট পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আজকে দুপুরে বিএনপির চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও নতুন করে তারা আন্দোলনে ডাক দিতে যাচ্ছে এবং আগামী 28 জুন তাদের নতুন আরেকটি সংবাদ সম্মেলন করবে। সেই সংবাদ সম্মেলন থেকে নতুন কিছু কর্মসূচি তারা ঘোষণা দিবে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা নতুন করে কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, এমনটাই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন। দর্শক, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটি মূলত জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় 3 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে এবং ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব সিসি ফুটেজ সংগ্রহ করে কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতার আনা হবে, এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আপনারা জানেন গত 2 মার্চ রকিবুল ইসলামকে সভাপতি আর নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিএনপি যে জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর গত 15 জন ছাত্র দলের 260 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে 41 জনকে সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে 112 জনকে। এ বিষয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন যে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমাদের কারো সম্পৃক্ততা নেই, আমরা সভা করেছিলাম, অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়, আমাদের বিব্রতিকর পরিস্থিতি ফেলার জন্য সরকারের ভিতরে থেকে একটা এজেন্ডা, এমনটাই কিন্তু পক্ষ থেকে বলা হয়েছে। দর্শক, আজকে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলন থেকে কিন্তু বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তিনি জানিয়েছেন, তার সর্বশেষ যে অবস্থা তিনি কিন্তু এখনো রাজধানীর এবারকে হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। এবং আরেকটি বিষয় জানানো হয়েছে যে আগামী 28 জুন কিন্তু বিএনপির পক্ষ থেকে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে এবং নতুন যে কর্মসূচি বিএনপির নতুন কিছু কর্মসূচি নিতে যাচ্ছে, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিন্তু নতুন করে তারা আন্দোলনে যেতে চাচ্ছে, এমনটাই কিন্তু বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে তিনি এমনটা ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন। এবং আপনারা জানেন যে ভারতের সাথে একটি চুক্তি হচ্ছে বাংলাদেশের রেলপথে, সেটি নিয়ে কিন্তু বলেছেন যে আবারও নতুন করে তিনি সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে জানানো হবে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থ অবস্থা এবং হাসপাতালে রয়েছে এবং এই বিষয়ে কিন্তু অনেকটা যে সরকার দলীয়ের উপর তারা কিন্তু দায় চাপিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে এবং বিকেল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং বিকেল 5টা নাগাদ এখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং 7:40 কিন্তু আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে ঘটেছে এবং পরপরই কিন্তু এখানে পুলিশের যে অতিরিক্ত নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও এখানে বিএনপি সহ ছাত্র দলের নেতাকর্মীদের কিন্তু এখানে অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্র দলের গ্রুপ থেকেই এই ককটেল বিস্ফোরণ করা হতে পারে, এমনটাই বলেছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং সেটি তারা তল্লাশি করে কিন্তু জানানো হবে যে কি আসলে ঘটেছিল। এবং আপনারা জানেন যে আজকে বিকেল 5টা নাগাদ এখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটনা করেছে, যার যে ককটেল বিস্ফোরণ ঘটার পর কিন্তু 3 জন আহত হয়েছে এবং 7:40 আরো 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে ঘটেছে। এর আগে আজকে দুপুরে 12:30টায় বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে আবারও নতুন করে বিএনপি আন্দোলনের ডাক দিবেন এবং সেটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেই আন্দোলন তারা করতে যাচ্ছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে।
দর্শক, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহী এই ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় 3 জন আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেটি আবার ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি গণমাধ্যমকে বলেছেন যে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের কারো সম্পৃক্ততা নেই। তারা এখানে সভা করেছিলেন, অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়। মূলত ছাত্রদলকে বিব্রতিকর পরিস্থিতিতে ফেলতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, এমনটাই জানিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। ঠিক পাশেই কিন্তু পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা পুলিশ এখানে মোতায়েন দেখতে পাচ্ছি এবং সামনে পেছনেও কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছে। দর্শক, আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হবো, সে পর্যন্ত কাল বেলার সাথেই থাকুন।